ষড়যন্ত্র কিসের? এত ষড়যন্ত্র কিসের? ক্ষমতা নেওয়ার জন্য এত ষড়যন্ত্র কিসের? ভোটে আসেন, ভোট হবে, কে যে জিতবে সে জিতবে। ভোটে আসেন। ওই যে মিজানুর রহমান আজারী বক্তব্য রাখে বিএনপির বিপক্ষে, এত সাহসে কোথায় পায়? দুঃখ প্রকাশ করতে হবে, কারণ উনি একটা মাথায় টুপি লাগায়া এই যে ধর্ম নির্বিশেষে সারা মানুষকে ভালোবাসার আল্লাহর নাম বলে ভালোবাসা অন্তরে জামাতের পক্ষে বলতে হবে। আপনি এই জামাতের পক্ষে কথা বন্ধ করেন, নাহলে দেশে মানুষ এভাবে আপনার এই যে মাহফিল করে, মাহফিলে কিন্তু আপনি আস্তে শিকার হবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, তারপরে কমেন্ট করবেন। দর্শক, মিজানুর রহমান আজারী হুজুর তিনি একজন জনপ্রিয় ইসলামিক বক্তা। তাকে নিয়ে আলোচনা সমালোচনা মানুষ করবে, সেটা ঠিক আছে। তার বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে তাহলে কিন্তু বাংলাদেশের প্রায় 90% লোক রুখে দাঁড়াবে। প্রিয় দর্শক, বিএনপির কিছু নেতাকর্মী তারা হুঁশিয়ারি বার্তা দিয়েছেন মিজানুর রহমান হুজুরকে। তারা বলছেন যে মিজানুর রহমান আজারী হুজুর তিনি একজন জনপ্রিয় ইসলামিক বক্তা, ঠিক আছে, তিনি ইসলাম প্রচার করে, সেটাও ঠিক আছে। তিনি যদি রাজনৈতিক নিয়ে কোনো বক্তব্য দেন, সে বক্তব্যের মোড় যদি বিএনপির দিকে ঘুরে দাঁড়ায়, সেটা কিন্তু ঠিক হবে না। এবং মিজানুর রহমান আজারী হুজুর তিনি যে ওয়াজ মাহফিলে গিয়েছিলেন সিলেটে, এবং তার আগে আরো কয়েকটি স্থানে ওয়াজ মাহফিল করেছেন, সেই স্থানে তিনি বলেছিলেন এক দল খেয়ে গেছে, আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আর মিজানুর রহমান আজারী হুজুর তিনি কিন্তু কোনো দলের নাম উল্লেখ করেনি বা কাউকে ইন্ডিকেট করে কথাটি বলেননি। দর্শক, এখানে কিন্তু এই কথাটি বুঝে নিয়েছে বিএনপিরা যে তাদেরকে বলা হয়েছে, কারণ এক দল চলে গিয়েছে, সেটি চলে গিয়েছে কারা? আওয়ামী লীগ। আর এক দল খাওয়ার জন্য ওট পেতে আছে বা রেডি, সেটা হলো বিএনপি। যখন একটা কথা উদাহরণে বলা যায়, সেটি কিন্তু মানুষ স্পষ্টভাবে বুঝতে পারে। যদি বলা হয় আলেম ওলামা হুজুরেরা খাওয়ার জন্য ওট পেতে আছে, তাহলে কার দিকে কথাটি যাচ্ছে? জামাতের দিকে। তাই বিএনপি নেতাকর্মী বলছে কথাটি বিএনপিকে বলা হয়েছে। এখন মিজানুর রহমান আজারী তিনি ইসলাম প্রচার করবেন, বিএনপির কথা তিনি কেন মাথায় টুপি দিয়ে ইসলামের কথা বলে মানুষকে মডিফাই করবে জামাতের দিকে? তিনি হুজুর মানুষ, তিনি দেশ থেকে বিদেশে গিয়েছিলেন, কেন তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল শেখ হাসিনার আমলে বা আওয়ামী লীগ সরকারের সময়। আর তার জন্য বাংলাদেশের অনেক মানুষ কান্না করেছে, বিএনপি কান্না করেছে, জামায়াত কান্না করেছে, জাতীয় পার্টি কান্না করেছে, অনেক পার্টি কান্না করেছে তাকে দেশে আনার জন্য। অতঃপর ওনাকে দেশে আনা হলো, আর তিনি ওয়াজ মাহফিল করবে, ভালো কথা, এতে বিএনপি বা কোনো দলের কোনো বাধা নেই। তিনি মাথায় টুপি দিয়ে মানুষকে ইসলামের কথা বলে জামাতের দিকে ডাক দিবে, এটা হতে পারে না, এটা মেনে নেওয়া যাবে না। এটা হলো বিএনপি নেতাদের কথা। প্রিয় দর্শক, এদিকে ভিপি নূর, বিএনপির আরো নেতাকর্মী রয়েছে, সবাই মিজানুর রহমান আজারী হুজুরের এই কথা নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপাড়। তারা কিছুতেই মেনে নিতে পারছে না এই কথাটি। এখন বিএনপির কিছু নেতাকর্মী তাকে বলেছিল আজহারি এবং মাঝহারি, অর্থাৎ এভাবে একটা অপমান করেছে সেই আলেম, সেই হুজুরকে। কারণ মিজানুর রহমান আজারী হুজুরের নাম এমন কেউ নেই বাংলাদেশের না জানে। আর ওই বিএনপি নেতা তিনি কি জানতেন না? তিনিও জানতেন, তিনিও হুজুরকে এই কথাটি বলেছিলেন যে আজহারি না মাঝহারি কোন জায়গার। দর্শক, এটা বিএনপির বলা ঠিক হয়েছে কিনা সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর মিজানুর রহমান আজহারি তিনি যেহেতু কোনো দলের না, তিনি ইসলাম প্রচার করবেন, ওয়াজ মাহফিল করবেন, ভালো কথা, তিনি সবার দিকেই থাকবে, এটাই দাবি করছে বিএনপির নেতাকর্মীরা। দর্শক, কিন্তু হয়তো বিএনপির নেতাকর্মীরা বা বিএনপিরা কি জানে না মিজানুর রহমান আজহারী হুজুর তিনি কার দলের বা কার সাপোর্টার? তিনি সম্পূর্ণ জামায়াতের সাপোর্টার এবং জামায়াতের পক্ষে তিনি। কারণ জামায়াত শিবির তারা চায় দেশটা ইসলাম অনুপাতে বা ইসলামিক আইনে চলুক, বাংলাদেশে ইসলাম প্রচার হোক এবং ইসলাম আইন অনুযায়ী বাংলাদেশ চলুক, এটাই তারা চায়। কেউ চায় না বাংলাদেশে দুর্নীতি হোক, তারপরে বাংলাদেশের অর্থ পাচার হোক, বাংলাদেশ কেউ লুটেপুটে খাক, এটা কেউ চায় না। তা দর্শক, মিজানুর রহমান আজারী হুজুর তিনি কোন দল সাপোর্ট করে অনেকেই জানে না। তিনি
কোন দলকে পছন্দ করে। আর যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, তারা এমনিতেই বুঝতে পারে মিজানুর রহমান আজহারি জামায়াতের, কারণ তিনি জামাতকে সাপোর্ট করে। আর জামাত ইসলামী হলো যারা ইসলামপন্থী, যারা দ্বীনের প্রচার করে, ইসলাম প্রচার করে, যারা দেশকে আইন অনুপাতে চালাতে চায় ইসলামিক আইনে, তারা 90% 100% মানুষের জামাতের পক্ষে। প্রিয় দর্শক, এখন বিএনপির নেতাকর্মীরা কঠিন হুঁশিয়ারি বার্তা দিয়েছেন মিজানুর রহমান আজহারি হুজুরকে। তারা বলছেন, আজহারি হুজুর মাথায় টুপি দিয়ে সুন্দর সুন্দর ইসলামিক কথা বলে মানুষের মনের ভিতরে ঢুকে মানুষের মনে জায়গা করে নিয়ে এই যে রাজনীতির দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, এটা আমরা কিছুতেই মানতে পারছি না। বা বিএনপি নেতাকর্মীরা বলছে যে যদি তাদেরকে এক দলের পক্ষে টানা হয় তাহলে তাকে তারা ছাড় দেবে না, তাকে হস্তনস্ত করা হবে, তাকে অপমান করা হবে। যে স্থানে তিনি ওয়াজ মাহফিল করতে যাবে সেখানে তাকে অপমান করা হবে যদি কোনো দলের পক্ষপাতিত্ব করেন মিজানুর রহমান আজহারি হুজুর। তা দর্শক, মিজানুর রহমান আজহারি হুজুর তিনি জামাত করেন এবং জামাতের পক্ষে, সেটা আমি আপনাদেরকে স্পষ্ট করে দিলাম। আর হুজুর যারা আছে প্রায় 90% হুজুরই কিন্তু জামাত ইসলামের পক্ষে, এটা আর কোনো বাধা নেই। তা দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।